বাড়িতে আগুন লাগাইছস, মোরল বাড়ির শান্তি নষ্ট করছস, আমার ছোট বোনটারও লই আইছস। আজকে তোরা এনে খুন কইরা নিজের আগুন নিবামু। আপু, আব্বা, আমি আম্মার আনতে যাইতেছি। তোর মা তোর কত বড় ক্ষতি করছে তুই জানোস না? জানি, তারপরও আম্মার আনতে যাবো না, তোর মারে আমি ঘরে তুলুম না। দরকার পড়লে আমি আরেকটা বিয়া করুম। না, তুমি আর বিয়া করতে পারবা না, আমার এই লাগবো। আমি তোর মারে ঘরে তুলব না। আপনি না তুললেও আমি তুলবো, আমি নিয়ামো এই বাড়িতে। তুই কি আমার কথা শুনবি না? আপনি কি আমার কথা শুনবেন না? তোর মারে ভাইজানের অনুমতি ছাড়া বাড়িতে আনা যাইব না। আমি বড় আব্বার অনুমতি নিয়েই আমার আনতে যাব। ভাবছিলাম আর একটা বিয়া করবো, তার হইতে দিব না। আমিও মরল, আমিও এত সহজে ছাড়ব না। আম্মা কই? আমারে ডাকি। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে? ডাক্তারছিস কেন? সোহানা কই? কলেজে গেছে। আম্মা, আমরা দুজন একটু ছোট আম্মার বাড়িতে যাইতেছি। কালকে তোমাকেও বাড়িতে গেছো, ঝামেলা হয়েছে। আজকে আবার ছোট আম্মার বাড়িতে যাইবা? ছোট মা আমাকে লাগে ঘর ছাড়া হইল, আমাকে লাগে এত কিছু করলো। এই মুহূর্তে তার পাশে দাঁড়ানো আমাকে কর্তব্য না? সেটা ঠিক আছে, কিন্তু মরলের লোকজন চারপাশে উৎপাইতে আছে, তোকে যদি কিছু করে? আম্মা, আল্লাহর রহমতে ওরা আমাকে কিছুই করতে পারবো না। তারপরও কেমন জানি ভয় করে বৌমা। এত চিন্তা করে না তো আম্মা, কোনো ভয় নেই। আমরা খালি যামু আর আসবো। ঠিক আছে, সাবধানে যাইস। আচ্ছা আম্মা, যাই। যাওন নাই মা, তাড়াতাড়ি আইসো। আল্লাহ, তুমি ছাড়া আমাকে আর কেউ নাই, তুমি আমাকে ভরসা। রতন, এখন থেকে যা কিছু করতে হইব মাথা খাটাই করতে হইব। আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। তুমি কেন বুঝতেছো না পুলিশ আমাদের বিরুদ্ধে? আমার জেল হইল হইব, কিন্তু আমি নিজের সামনে রাখতে পারতেছি না আব্বা। তোমাকে তো আমি একটা কথাই বলছি, ওই রিক্সার চোখে চোখে রাখবা, যেইখানে পাইবা সেখানে শেষ করে দেবা। গতকালও বড় গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়াই আছিলাম, রিক্সাওয়ালার বাড়ে পাই নাই। আজকেও যাও, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন, পাইলেই শেষ করে দেবা। ঠিক আছে আব্বা, আজ ও রিক্সাওয়ালার শেষ দিন। বড়াব্বা, সুরজ, কই যাইতেছ? আপনার কাছে এসেছি। কেন? বড়াব্বা, আমি মারে বাড়িতে ফিরে আনতে চাই। সুরজ, মরল বাড়ি থেকে যে একবার বের হয়ে যায় সে কখনো ফিরে আসে না, আর কোনোদিন আসবেও না। কিন্তু মারে ফিরে আনতে হবো। তুমি কি আমার কথা শুনবা না? না, আপনার এই কথা আমি শুনতে পারবো না। আমার লিগে আমার খারাপ লাগতেছে। সুরজ, তুমি কি মরল বাড়ির নিয়ম ভঙ্গ করতে চাও? আর ভঙ্গ করলে কি শাস্তি হবে সেটা তুমি জানো? এই নিয়ম ভঙ্গ করার জন্য আপনি যে শাস্তি দিবেন আমি মাথা হইতে নেই, তাও আমারে আনতে দেন। সুরজ, তুমি এখন আমার সামনে থেকে যাও। তখন জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। সময় যখন আসবো তখন আমি কিয়ামত করব। তোর আম্মা, তোর আম্মা, তোর আম্মা বাড়িতে আসো। তুই তুই এনে কেন আইছস? কি কারণে আইছস? ছোট আম্মা, তোমারে দেখতেছি, তুমি কেমন আছো ছোট আম্মা? আমি অনেক ভালো আছি। তোরা এনে কেন আইছস? কোনো দরকার নেই রাহুনের।
ছোট আম্মা, আপনি আমাগো লাগে ঘর ছাড়ছেন, আমাগো লাগে এমন অবস্থা আপনার, সব দোষ আমাগো। যাওয়ার হয়েছে বাবা, তোমরা এখান থেকে চলে যাও। তোর এই বাড়িতে কেন আইছস? আমার মার কাছে কেন আইছস? ছোট আম্মারে দেখতে আইছি। তগো কারণে আমার মা ঘর ছাড়া, তগো কারণে আমগো ঘর আগুন। আর্মির বাচ্চা, আজকে তোর খুন করে আমার শরীরের আগুন নিব মন, রেড করে ফেলব মন। সুরজ সর, জামাইয়ের গায়ে হাত দিবি না। তুমি কেমন মা? নিজের পোলার কলিজে আগুন দিয়া আরেকজনের ঘর সাজাও। আমি তোর ভালো মানা, আমার এখান থেকে চলে যা। আমার এখানে আর কোনোদিন আহিস না, কেউ আহিস না। তোমার বাড়িতে নিয়ে যেতে আইছিলাম, কিন্তু তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। তুমি আমার জীবন নিজের হাতে শেষ করে দিছো। ছোট আম্মা, আমরা মনে হয় আবার তোমার বিপদে ফেলাই দিলাম। যাওয়ার হয়ে গেছে মা, আমার আর তোরা কোনোদিন দেখতে আহিস না। তোরা এখন থেকে চলে যা। আজকে আমগুলিকে তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও ছোট আম্মা, মাফ করে দিও। যাওয়ার হয়ে গেছে রে মা, তোরা না আমার কোনোদিন এই বাড়িতে দেখতে আহিস না। তোরা চলে যা। আমার ভাইরা যদি আবার দেখে আরো বড় সর্বনাশ হয়ে যাবে। তোরা চলে যা। এত সুন্দর মাইয়া, কথা কওয়াটা কি ঠিক হইব? আমি মোড়ল বাড়ির পোলা, জীবনে মায়া মানুষ দেখেনি। মায়ের বাড়ি কই? এই গ্রামে তো আগে কখনো দেখিনি। সামনে এসে দাঁড়ালেন কেন? পথ ছাড়েন। সুন্দরী, তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কি দরকার? কারণ তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো। চেনা নাই, জানা নাই, আপনি আমার কেন বিয়ার কথা কইতাছেন? কইতেছি কারণ তোমার আমার ভালো লাগছে। সইরা দাঁড়ান কইতাছি। জালামাই আমার খুব ভালো লাগে। তোমার আমার মনে ধরছে, তোমার আমার চাই।